জয় রাধে, জয় শ্রী রামকৃষ্ণ। গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোবর্ধনং ধরং ধীরং তং বন্দে গুণতিপ্রিয়ং নারায়ণং নিরাকারং নরবীরং নরোত্তমং নৃসিংহং নরনাথং চ তং বন্দে নরকান্তকং। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। আচার্যং মাং বিজানীয়াৎ অবমানয়িত করির্চিৎ নমর্তবুদ্ধাশ্রয়েত সর্বদেবময়ং গুরু। জয় শ্রী গুরুদেবায় নমঃ। জয় শ্রী গুরুদেবায় নমঃ। জয় শ্রী গুরুদেবায় নমঃ নমঃ। শ্রীমদ্ ভাগবতম। আবিশাবতার পরাশরনন্দন কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসকৃত ভগবান চিরবালক সুখদেব দ্বারা প্রচারিত তৎশিষ্য ব্রাহ্মণোত্তম শূদ্রোত্তম মহামণি উগ্রশ্রবা কর্তৃক পুনঃ প্রচারিত শ্রীমদ্ ভাগবতম আমরা তার অশেষ করুণায় স্মরণ মনন শ্রবণ কীর্তন আদি করার অসীম সৌভাগ্য লাভ করেছি। আমরা শ্রীকৃষ্ণ জন্ম প্রসঙ্গ আস্বাদন করছি। গতদিন আমাদের যে আলোচনাটি হয়েছিল তাতে সুখদেব রাজর্ষি পরীক্ষিতকে তার কৃষ্ণ কথা শ্রবণের উৎকণ্ঠা এ সম্বন্ধে তাকে অবহিত করেছিলেন এবং এই কৃষ্ণ কথা শ্রবণের আকাঙ্ক্ষা সুতীব্র লালসা যাকে বলে সেটি তাকে রাজর্ষিগণের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছে। এই কথা বলে যে কৃষ্ণ আবির্ভাবের কথা তিনি শুরু করছেন এমনভাবে যে যেন সেটি অত্যন্ত একটা স্বাভাবিক ঘটনা এবং যে ঘটনা পৃথিবীতে বারবার ঘটেছে। সুখদেব বলছেন, শূরসেন যদুর্পতি মথুরা আবাসন মথুরান শূরসেনাশ্চ বিষয়ান বুভুজে পুরা রাজধানী তত সাভূত সর্বযাদব ভূভুজাত মথুরা ভগবান তত্র মথুরা ভগবান যত্র নিত্যং সন্নিহিত ব্রী। বঙ্গানুবাদ একবার শ্রবণ করি। বলছেন, পুরাকালে যদুবংশীয় রাজা শূরসেন মথুরাপুরীতে অবস্থান করত। মথুরা মণ্ডলে শূরসেন নামক দেশসমূহ উপভোগ করতেন। তদবধি সেই মথুরা নগরী যদুবংশীয় রাজগণের রাজধানী হল। এই মথুরাপুরীতে ভগবান শ্রীহরি নিত্য বিরাজিত আছেন। অর্থাৎ এই যে মথুরা যেখানে শ্রী ভগবান আবির্ভূত হচ্ছেন, সুখদেব কিন্তু একটি অপূর্ব কথা আমাদের শোনালেন। আবির্ভূত হচ্ছেন, হতে চলেছেন, সেখানে তিনি নিত্য বিরাজিত। এই ব্যাপারটা আমাদের কাছে একটু কিরকম যেন দ্বন্দ্বের মনে হচ্ছে, যাকে ইংরেজিতে আমরা কনফিউশন বলি, তাই না? যে যিনি নিত্য আবির্ভূত আছেন, নিত্য প্রকাশিত আছেন, তিনি আবার আবির্ভূত হবেন কেন? কি জানেন, শ্রী রামকৃষ্ণ বলছেন যে চকমকি পাথরে আগুন আছে। এবার কারোর যদি আগুনের দরকার হয় তাহলে চকমকি পাথরটা ঠুকতে হবে। তার মানে আগুনটা কিন্তু অদৃশ্য হয়ে গেছে, ঠিক কিনা? সেটি কি আপনার প্রয়োজন? এই প্রয়োজনটি চরিতার্থ করার জন্য চকমকি পাথরটা ঠোকা দরকার, মানে কার্যের প্রয়োজন। অর্থাৎ শ্রী ভগবান
সেখানে নিত্য আবির্ভূত হয়ে রয়েছেন সকলের অলক্ষ্যে। তিনি এবারে প্রকাশিত হচ্ছেন একটি লীলা প্রকট করার জন্য। আরো একটা কথা আমরা উদাহরণস্বরূপ নিতে পারি। মনে করুন কোনো প্রেক্ষাগৃহে, মানে সিনেমা হল, সেখানে একটি মুভি বা সিনেমা চলছে। অনেকে সেটা দেখেছে, দেখে তার প্রশংসা করেছে বা অন্য কথা বলেছে। এবার আপনি সেটা দেখতে গেলেন, এর আগে তো দেখেননি, আপনি সেটা দেখতে গেলেন। একটা নির্দিষ্ট সময় সেটা শুরু হলো, একটা নির্দিষ্ট সময় সেটা শেষ হয়ে গেল। এবার আপনি যেটা দেখলেন সেটা কিন্তু আপনার কাছে প্রকাশিত হলো। ইতিপূর্বে কি সেগুলি প্রকাশিত ছিল না? সেটি কি প্রকাশিত ছিল না? ছিল তো, কিন্তু আপনার কাছে ছিল না। জগতের কাছে তিনি একটি বিশেষ কারণে প্রকাশিত হচ্ছেন। সেই জন্যই সুখদেব বলছেন ওখানে তিনি নিত্য বিরাজমান। মথুরা মণ্ডলে তিনি নিত্য বিরাজমান। মথুরা পুরীতে, মণ্ডল না, মথুরা পুরীতে তিনি নিত্য বিরাজমান। কিন্তু এই বিশেষ লীলাটি সংগঠিত করার জন্যে তিনি সেখানে আবির্ভূত হচ্ছেন। এবার বলছেন যে পুরাকালে কোনো এক সময় সেখানে সুরসেন নামক একজন রাজা রাজত্ব করতেন। তিনি যাদবদের একটি অংশের রাজা ছিলেন। যাদবরা বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত ছিলেন। সকলকে মিলিয়ে কিন্তু যাদব গোষ্ঠী, যেটি কিনা শ্রীকৃষ্ণ সেই গোষ্ঠীর সমন্বয় করেছিলেন। কংসবধের পর সমন্বয় করেছিলেন। এবং এই যাদব গোষ্ঠীর অন্যতম শ্রেষ্ঠ রাজা হচ্ছেন উগ্রসেন। পরবর্তীকালে আমরা আরো জানতে পারবো, এখন আমরা এটাই শুনি। সেই মথুরাপুরীতে সুরসেন বাস করতেন এবং মথুরাতে ভগবান যেখানে নিত্য বিরাজমান সেখানে একটি ঘটনা ঘটতে চলেছে না, ঘটছে। কি ব্যাপার না, বলছেন তস্যাম তু কহিচিৎ শৌরী বসুদেব কৃতদ্ব বিবাহ করে, কৃতদ্ব দেবক্যা সূর্যায়ন সার্ধ প্রয়াণী রথমারুরথ। সেখানে সুরসেনের পুত্র উগ্রসেনের কন্যাকে, দেবকীকে বিবাহ করে তিনি বিবাহ কার্য সম্পন্ন হওয়ার পরে তিনি তো বাড়িতে ফিরবেন, তাই গৃহে ফেরার জন্য রথে আরোহণ করলেন। খেয়াল রাখতে হবে দেবকী বালিকা, দেবকী বালিকা। সুতরাং ওই ছোট্ট নবপরিণীতা বধূকে তিনি সঙ্গে নিয়ে তিনি রথে উঠেছেন। এবার একটু এই বিষয়ে একটু মানে ঐতিহাসিক তত্ত্বটা বলে নেওয়া ভালো। বলছেন যে সুরসেন হচ্ছে ওই সুরগণের, মানে ওই যে সুরসেন গোষ্ঠী তাদের রাজা ছিলেন। এবার যাদবদের আর একটা বিশেষ কিছু গোষ্ঠী, একটি না বিশেষ কিছু গোষ্ঠী, হ্যাঁ, ভোজ আছে, অন্ধক আছে, এরকম অনেকগুলো গোষ্ঠীর রাজা হচ্ছিল উগ্রসেন, মহাপ্রতাপশালী রাজা। এই উগ্রসেনের এক ভাই ছিল, তার নাম হচ্ছে দেবক। এই দেবকের একটি কন্যারত্ন লাভ হয়। উগ্রসেন ভাইকে বলে যে ভাই তোমার কন্যাটিকে আমাকে দান করো। দেবক জানতেন যে উগ্রসেন অত্যন্ত সৎ এবং তার নানান রকম সুকর্ম এবং শুভ চরিত্র আছে, তাই তিনি নিজের কন্যাটিকে নিজের বড় দাদাকে, বড় ভাইকে দিয়ে দিলেন। সেই থেকে দেবকী হলেন কিন্তু উগ্রসেনের কন্যা, কিন্তু যেহেতু তিনি দেবকের কন্যা সেই জন্য তার নাম হচ্ছে দেবকী। বিবাহাদি সম্পন্ন হয়েছে এবং বিবাহাদি সম্পন্ন হয়ে সুরসেনের পুত্র বসুদেব এবং
উগ্রসেনের কন্যা দেবকী বিবাহাদি সম্পন্ন করে রথে উঠেছেন শ্বশুরালয়ে যাওয়ার জন্য। উগ্রসেন সুত কংস শশু প্রিয় চিকিৎসয়া রশ্মিন হয়ানাং জগ্রাহ রোগশৈ রথ শতৈবৃত। বলছে, জানেন একটা কথা, এটি বলার আগে একটু বলে দেওয়া ভালো। কখনো কখনো আপনারা সংসারেও দেখবেন যে অত্যন্ত কুমনোভাবাপন্ন ব্যক্তি, মানে কার্যের দ্বারাই তো মনোভাব প্রকাশ পায়। কুমনোভাবাপন্ন ব্যক্তি তিনি কিন্তু হঠাৎ হঠাৎ এমন কাজ আবেগ বশে করে ফেলেন যাতে তাকে লোকে বাহবা না দিয়ে পারে না। সংসারে দেখতে পারেন, এখানেও তাই হয়েছে। এই যে উগ্রসেনের পুত্র কংস, তিনি অত্যন্ত হীন প্রকৃতির মানুষ, অত্যন্ত, আমরা একটু বাদই জানতে পারবো, হীন প্রকৃতির মানুষ। কিন্তু ওই হঠাৎ হঠাৎ তাদের মধ্যে আবেগের বশে এমন কাজ করে ফেলেন যেটা কিন্তু লোকেরা বলে বাবা এ কি হলো, এ কি হলো, তাই না? তো তিনি করলেন কি, তার ছোট্ট ভগ্নী বিবাহিত হয়েছে, সুতরাং তাকে তিনি নিজেই শ্বশুরালয়ে পৌঁছে দিতে চাইলেন। সোনার তৈরি রথে উঠেছে তারা, তখন কংস সেখানে যে সারথি ছিল তাকে নামিয়ে নিজে রথে উঠে বসলো এবং রথে উঠে ঘোড়ার বলগাতে টান দিয়ে ঘোড়াকে চালিত করলেন, মানে রথ চলতে আরম্ভ করলেন। এরপরে সুখদেব নানান বর্ণনা দিয়েছেন যে দেবক তার কন্যার বিবাহে কত কি দিয়েছেন, হাতি ঘোড়া লোক লস্কর সোনা দানা ইত্যাদি প্রচুর প্রচুর দিয়েছেন। মানে সে মাপা চাপা যায় না এমন জিনিস দিয়েছে। যতই হোক নিজের একমাত্র কন্যা, তাকে বিবাহে যৌতুক দিয়েছেন, কন্যা এবং জামাতাকে যৌতুক দিয়েছেন। এবার রথ এগোচ্ছে, রথ এগোতে এগোতে একটি ঘটনা ঘটল। দেখুন, পথি 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 প্রগহীন কংসমাভাষ্য অশরীর বাক অশ্বাস্ত অষ্টমম অশ্বাস্ত ত্বাম অষ্টমম অস্যা তাম অষ্টমম অশ্বাস্তাম অষ্টমম গর্ভহন্তাং ইয়াং বয়সে বহুষেদ বুধ। বুধ মানে এখানে বহুষেদ অবুধ, অশব্দটা লুপ্ত আছে। পথি প্রগহীন কংসম আভাষ্য অশরীর বাক অশ্বাস্তাম অষ্টমম গর্ভ হন্তাম জাং বহুষেদ অবুধ। বঙ্গানুবাদ একবার শুনি, না শুনলে তো হবে না। বলছেন যে যখন এই কংস রথের বলগা ধরে, মানে ঘোড়ার বলগা ধরে এগিয়ে চলেছেন, ঠিক মানে এগিয়েছেন, ঠিক সেই সময় একটি আকাশবাণী হলো, অশরীর বাক, মানে আকাশ থেকে যেন একটা কারণ কণ্ঠস্বর শোনা গেল। তার মানে এটা কি, সকলেই শুনতে পাচ্ছে, শুধু কংস শুনছে না, সেখানে উপস্থিত সবাই শুনতে পাচ্ছে, বসুদেব দেবকী তারাও শুনতে পাচ্ছেন। বলছে অবুধ, ওরে মূর্খ, তুই যাকে নিয়ে এত আনন্দ করে রথ পরিচালনা করে নিয়ে যাচ্ছিস, অর্থাৎ তুই যার রথে সারথি হয়েছিস, সেই কন্যার অষ্টম গর্ভের সন্তান তোকে বধ করবে, বহুষেদ অবুধ। এখন প্রশ্ন হচ্ছে, পরের ঘটনা আমরা যাচ্ছি, তার আগে একটা প্রশ্ন আছে আমাদের মনে, তো জাগতেই পারে, যে এটা যদি আকাশবাণী না হতো তাহলে কি শ্রীকৃষ্ণ কংসকে বধ করতেন না?
তাহলে আকাশবাণী হওয়ার প্রয়োজনটা কি ছিল? কংস তো স্বাভাবিকভাবেই অত্যন্ত নিকৃষ্ট প্রকৃতির জীব, এবং তাকে বধ করবো না, তাকে উদ্ধার করার জন্য শ্রীকৃষ্ণ আসছেন। যদি আকাশবাণীটা না হতো তাহলে কি শ্রীকৃষ্ণ তাকে উদ্ধার করতেন না? তাহলে আকাশবাণী হওয়ার কি প্রয়োজন? স্বাভাবিক প্রয়োজন আছে। কেন জানেন? তার ভেতরে যে অশুভ ভাবটা লুকিয়ে আছে সেটা প্রকাশ হওয়া প্রয়োজন। জানেন তো, মানুষ কর্মফলের দাস। যতক্ষণ না সে কর্মটি সম্পূর্ণ করছে ততক্ষণ কিন্তু ফলটা তার উপরে বর্তাবে না। সুতরাং কর্মটা তাকে করতে হবে, শুভ অশুভ সমস্ত কর্ম। এতদিন পর্যন্ত মানসিকভাবে অত্যন্ত নিকৃষ্ট হলেও সে কিন্তু অত্যাচার ইত্যাদি কার্যগুলি করেনি। তার যে ভয়ঙ্কর নীতিবোধহীনতা, তার যে রক্ত পিপাসা, তার যে অত্যাচার করার স্বাভাবিক মনোভাব, সেগুলি প্রকাশ পায়নি এখন অবধি। সেটা প্রকাশ না পেলে, এই ফলটা তার উপরে না বর্তালে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ তাকে উদ্ধার করেন কি করে? স্বাভাবিক না? হঠাৎ এসে কংসকে চক্রের দ্বারা তার শিরচ্ছেদ করে দিলেন, বলে হ্যাঁ কংস বধ করার জন্যই তো আমি এসেছি। এটা কি গ্রহণযোগ্য? না এটা কখনো প্রকৃতিতে হয়েছে আজ পর্যন্ত? সুতরাং কর্মটা কিন্তু করাতেই হবে কংসকে, তাই না? এই কারণেই কিন্তু এই আকাশবাণীটা হয়েছে। তাকে কর্মে উদ্বুদ্ধ করা হলো। এরপরে কি করছেন? সাংঘাতিক কাণ্ড। তিনি শ্লোকটি একবার শুনি। ইত্যক্তু সফল পাপ ভোজনাং কুলপাপং কুলপাপাশনং ভগ্নিং হন্তুম আরব্ধ খড়গপাণি কচেয় অগ্রহীত। কি করলো দেখুন! সঙ্গে সঙ্গে লাফিয়ে এসে নেমেছে। ভোজবংশের কলঙ্ক সেই পাপাত্মা দুষ্ট কংস এই দৈববাণী শ্রবণ করে ভগ্নিকে বিনাশ করতে উদ্যত হয়ে খড়গহস্তে তার কেশ ধারণ করলেন। সঙ্গে সঙ্গে লাফিয়ে নেমে পড়েছে। নিজের কোষ থেকে তরবার খড়গ যেটা বলুন সেটা উন্মুক্ত করেছে, এবং ছোট্ট বালিকা, সদ্য বিবাহিতা, তার চুলের মুঠিটা ধরে এক কোপে তাকে হত্যা করার জন্য সেই খড়গ তুলেছে। দেখুন, অশুভ বুদ্ধি সম্পন্ন মানুষগণ কি করে? তাদের একটা অদ্ভুত জিনিস আছে। শাস্ত্র বলেছেন, আমি অত শাস্ত্রীয় শ্লোক ইত্যাদির দিকে যাচ্ছি না, একটু শুধু শাস্ত্রীয় নির্যাসটা স্মরণ করে নিচ্ছে। যত অশুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আছে তারা বেসিক্যালি মানে আন্তরিকভাবে অত্যন্ত ভীতু হয়, ভীষণ। অসৎ ব্যক্তি সর্বদা ভয়ের দ্বারা আক্রান্ত। শাস্ত্র বলছে এটা। কেন ভয়ের দ্বারা আক্রান্ত? তার কারণ হচ্ছে সর্বদাই সে তো অসৎ কর্ম করে বেড়াচ্ছে। সর্বদাই সে মনে করছে যে এই ফলগুলো তাকে তো ছাড়বে না, সে তো বুঝতে পারছে, এবং কেউ না কেউ তাকে হত্যা করবে। এইটা ভাবার জন্যে কিন্তু তারা অত্যন্ত ভীত হয়। এবার বুঝতে পারছেন? সুতরাং এই অসৎ ব্যক্তিরা নিজেকে বাঁচানোর জন্য এমন কর্ম করে
যেটা কিন্তু শাস্ত্র বিহিত নয় সেটা তো ছেড়েই দিন, এবং সাধারণ লোক সমাজেও সেটা গ্রহণযোগ্য নয়। একটি বালিকা কন্যা নবপরিণীতা, তাকে হত্যা করবে এই মানসিকতা নিয়ে সে কিন্তু অগ্রসর হল। কারণ কি, ওই কন্যার গর্ভে, অষ্টম গর্ভে যে সন্তান জন্মাবে সে নাকি তাকে বধ করবে। এটা আকাশবাণী সে শুনেছে, তাই আগেই কন্যাকে হত্যা করে। এইরকম একটা অবস্থা দাঁড়াল। তখন যখন এরকম অবস্থা, তখন আমাদের বসুদেব লাফিয়ে নেমেছেন রথ থেকে, নেমে এসে দুজনের মধ্যে দাঁড়িয়েছেন। সে তো চুলের মুঠি ধরে দাঁড়িয়ে রয়েছে, একবার তরবারি তুলে বলছে, করো কি করো কি, দাঁড়াও 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 দাঁড়াও। প্রথম শ্লোকটি একটু মাহাত্ম্যপূর্ণ। শ্রী বসুদেব উবাচ শ্লাঘনীয় গুণ সুরৈর ভবান ভোজ যশস্কর সকথম ভগ্নিং হন্নাথ স্ত্রিয়ম উদ্বাহ পর্বণি। বললেন, আমরা একটু বঙ্গানুবাদকে শ্রবণ করি। তখন মহাত্মা বসুদেব এই নিন্দিত কর্মরত নিষ্ঠুর নির্লজ্জ কংসকে সান্ত্বনা দিয়ে বললেন। বসুদেব বলছেন, আপনি ভোজবংশের গৌরব এবং বীরগণ আপনার গুণাবলীর প্রশংসা করে থাকেন, এহেন আপনি বিবাহ উৎসবে দিবসে স্ত্রী জাতি ভগ্নীকে বধ করবেন? এটা কি করে সম্ভব? এখানে বলা হলো শ্লাঘনীয় গুণ। অর্থাৎ শ্লাঘনীয় গুণ বলতে কি বোঝাচ্ছে? যে আপনার গুণকে সবাই শ্লাঘা করে, অর্থাৎ ভোজবংশের আপনি গৌরব, সেই আপনি। এবং শুধু তাই নয়, সেই আপনি কিনা আজকের এই বিশেষ তিথিতে, এই বিশেষ দিনে আপনি নিজের ভগ্নীকে, বালিকা ভগ্নী, তাকে আপনি হত্যা করবেন, আর বিশেষ করে যেদিন তার বিবাহ হয়েছে। এটা কি? আমরা একটু শ্লোকটার ভেতরে যাব। শ্রী ভগবান যার পুত্র রূপে আবির্ভূত হবেন, বসুদেব, এই ব্যক্তিগণের বারবার শ্রী ভগবান যার পুত্র রূপে আবির্ভূত হয়েছেন, এই ব্যক্তিগণের একটু বিশেষ চরিত্র থাকা দরকার। শ্রীরামকৃষ্ণদেব কিরূপ চরিত্র হতে হয় সেটা বলেছেন। কারুকে প্রশংসার দ্বারা তার মনকে জয় করে তার কাছ থেকে কিছু পাওয়ার আশা সে করবে না, অর্থাৎ সে চাটুকারিতা করবে না। এক। দুই, সে সদা সত্য কথা বলবে। তিন, সে কখনো যশলাভের আকাঙ্ক্ষায় কোনো কর্ম করবে না। চার, লোভ ইত্যাদির দ্বারা আক্রান্ত হবে না। বুঝতে পারছেন? এই সমস্ত গুণগুলি কিন্তু তার থাকা দরকার, যার পিতা রূপে তিনি আসছেন। এবং এই গুণগুলি আমরা ধর্মের ইতিহাস যদি দেখি, তাহলে কিন্তু এই গুণগুলি ভগবানের পিতা রূপে যারা লীলা করেছেন তাদের মধ্যে এই গুণগুলি দেখতে পাবো। বসুদেব পরবর্তীকালে জগন্নাথ মিশ্র মহাশয় এবং শ্রীরামকৃষ্ণের পিতা, সকলের মধ্যেই কিন্তু এই গুণগুলি ছিল। বোঝা যাচ্ছে? তাই যদি সত্য হয়, তাহলে এখানে উনি এই চাটুকারিতা করলেন কি করে? কংস অতি নিকৃষ্ট ব্যক্তি, শ্লাঘনীয় গুণ, এই কথাটি তাহলে বললেন কি করে? আমাদের বুঝতে একটু ভুল হচ্ছে। সংস্কৃত ভাষা তার
এই গুণ শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি, ব্যাখ্যা দেখি, তাহলে একটি অর্থ বেরোবে গৌণ, শ্লাঘনীয় গৌণ। গৌণ শব্দের অর্থ কি? যাদেরকে প্রশংসা করা হয়, শ্লাঘা করা হয়, প্রশংসা করা হয়, সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে তুমি গৌণ, অর্থাৎ সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে তুমি নগণ্য, তুচ্ছ, অর্থাৎ তুমি প্রশংসার যোগ্যই নও। কিন্তু কংস তো ওইটা শুনছে। আবার একটা কথা বলা হলো যে ভোজ ও যশস্কর, ভোজবংশ, তোমার থেকে ভোজবংশের অভূতপূর্ব যশ সৃষ্টি হবে। যশ না অপযশ, তাই না? কিন্তু তিনি তো বললেন ভোজ ও যশস্কর। এখানে আবার একটি অলুপ্ত, সংস্কৃত ভাষায় অ যদি লুপ্ত থাকে তার উচ্চারণ যা হবে, এবং অ না থাকলেও সেই কথাটির একই উচ্চারণ হবে। ভোজ ও অযশস্কর হবে না, ভোজ ও যশস্কর। অর্থাৎ বসুদেব বলতে চাইছেন তোমার থেকে ভোজবংশের অশেষ অকীর্তি প্রকাশিত হবে। তো তুমি এই বোনের বিবাহের দিনে এই কর্ম করবে না, এতে আর সন্দেহ কি আছে বল? কিন্তু সাধারণ লোকে শুনল এবং কংসও শুনল যে বসুদেব তাকে প্রশংসা করছেন, এবং বসুদেব তাকে বলছেন তুমি কি করছো? তুমি একজন ভোজবংশের শ্রেষ্ঠ পুরুষ, তোমার সবাই প্রশংসা করে থাকে, তুমি এই বিবাহের দিনে বোনকে হত্যা করবে? তুমি ভোজবংশের একজন যশকারী ব্যক্তি। সবাই এটা শুনছে, কিন্তু যারা কুটিল ব্যক্তি হয় তারা কিন্তু সহজে কোনো কিছু বিশ্বাস করতে চায় না, শুনতে চায় না। এরপরে বেশ কতগুলি শ্লোকে আমাদের বসুদেব এই কংসকে প্রশংসা করেছেন, বলবো প্রশংসা নয়, তাকে শাস্ত্রের কথা শুনিয়েছেন। যেমন কিছু কথা এইরূপ যে এই যে মনুষ্য শরীরটা ধারণ করে, এটি হচ্ছে তার পূর্ব কর্মের ফল হেতু, অর্থাৎ পূর্ব সংস্কারের জন্য এই শরীরটা মানুষ ধারণ করে, এবং এই শরীর ধারণ করে যখন সে জন্মগ্রহণ করে তখন তার নির্দিষ্ট প্রয়াণের দিন, অর্থাৎ চলে যাওয়ার দিন, মৃত্যুর দিনটাও সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায়। তার আগে কিন্তু কেউ তাকে মারতে পারবে না। কংসের ক্ষেত্রেও তো তাই হয়েছে। দেখুন না কেন, কংসের ক্ষেত্রে শ্রীকৃষ্ণ আবির্ভূত হওয়ার প্রায় 12 বছর বাদে কংসকে তিনি বধ করলেন, বলবে না, উদ্ধার করলেন। তো 12 বছর আগে তিনি করতে পারতেন না এটা? তিনি তো ইচ্ছা মাত্রই সব করতে পারেন। তো 12 বছর অবধি থেকে অপেক্ষা করতে হলো কেন? ওই যে বসুদেব বলছেন না, এই শরীরটা যে মুহূর্তে সৃষ্টি হবে সঙ্গে সঙ্গে এই শরীরটা বিনষ্ট হওয়ার নির্দিষ্ট সময়টাও কিন্তু ঠিক হয়ে যাবে। সুতরাং তুমি একজন প্রাজ্ঞ ব্যক্তি হয়ে কেন এই কাজ করবে? তোমার মৃত্যু তো স্থির হয়ে আছে। সুতরাং আজকের দিনে এই কর্ম করে তুমি কেন তোমাকে কলঙ্কিত করবে? আর বললেন, দেখুন একদম তাত্ত্বিক কথা বলছেন, নিষ্ঠুরতা এমনই একটি বস্তু যা কিনা তাকে কর্মফলের বন্ধনে আরো বেশি আবদ্ধ করে, এবং সেই ফল কর্তন করার ক্ষমতা সাধন ভজনের দ্বারাও কিন্তু সে লাভ করতে পারে না। তুমি কিন্তু নিজেকে চেনো, নিজেকে জানো, তুমি এই কাজ করো না। কিন্তু এইসব ভালো ভালো কথা শুনলে কি একজন দুষ্কর্মকারীর মন বলে?
এটা কখনো হয়? এই অবস্থায় যখন সে কিছুতেই শুনছে না, তখন বসুদেব দেখলেন আর কোনো উপায় নেই, কোনোভাবে আজকে তার এই হত্যাকর্মটিকে ঠেকাতেই হবে। এই অবস্থায় তিনি কংসকে একটি অদ্ভুত কথা শোনালেন। শ্রী বসুদেব উবাচ ন হর্ষাস্তে ভয়ং সৌম যদবৈ সা অশরীর বাক পুত্রান সমর্পিয়ে অস্যা যতস্তে ভয়মুত্থিত। আচ্ছা কংস, তুমি যে আজকে তোমার বোনকে হত্যা করতে চলেছ, এই বোনের থেকে তো তোমার মৃত্যু ভয় নেই? বলে না, নেই। এই বোনের অষ্টম গর্ভের সন্তানের থেকে তোমার মৃত্যু ভয়, এই তো। তো আমি তোমাকে কথা দিচ্ছি, এই কন্যার যেমনি পুত্র সন্তান জন্মাবে সঙ্গে সঙ্গে আমি তোমার হাতে তুলে দেবো। সমর্পিয়ে অস্যা, অস্যা মানে দেবকী। দেবকীর যে পুত্র সন্তান যখনই জন্মাবে আমি সঙ্গে সঙ্গে তোমার হাতে তুলে দেবো। আর ওই শিশুকে তুমি তখন হত্যা করো, তাহলে তো আর মৃত্যু ভয় থাকবে না। কি বল? এই মুহূর্তে এই কন্যাকে মানে বিবাহের দিনে হত্যা করাটা কি খুব প্রয়োজন? দেখুন, যত খারাপ মানুষই হোক না কেন, তার ভেতর একটা চেতনা থাকে। কি চেতনা জানেন? কারণ খারাপ হোক ভালো হোক সবই তো সেই ব্রহ্মের প্রকাশ। এই চেতনাটা কিন্তু তার মধ্যে থাকে। কি চেতনা জানেন? চেতনাটা হলো সে কখনো সৎ ব্যক্তিকে চিনতে ভুলে না। আর বসুদেবের সঙ্গে তো তার বহুদিনের পরিচয়। বসুদেব সত্যবাদী, ধর্মনিষ্ঠ, এ কথা তো তার জানতে বাকি নেই। বসুদেব যখন কথা দিচ্ছে যে তার ভগ্নীর পুত্র সন্তান জন্মালেই তার হাতে তুলে দেবে, তাহলে বসুদেবকে বিশ্বাস করা যায়। তখন সে বিরত হল, নিরস্ত হল, এবং বসুদেব তার সদ্য পরিণীতা স্ত্রীকে নিয়ে, দেবকীকে নিয়ে নিজের গৃহে ফিরে গেলেন। পরের অংশটি পরের দিন সাধন করছি। জয় রাধে। বংশী বিভূষিত করন্নাভ নিরদাভাত পীতাম্বর দরুণ বিম্ব ফল ধরুষ্ঠা পূর্ণেন্দু সুন্দর মুখারবিন্দ নেত্রাৎ কৃষ্ণাৎ পরম কিমপি তত্ত্বমহং ন জানি। জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় শ্রী রামকৃষ্ণ জগদ্গুরু অশেষ করুণা রাধার স্বরূপা ভগবতী শ্রী মায়ের জয়। জয় সন্ন্যাসী শ্রেষ্ঠ স্বামীজি মহারাজের জয়। জয় রাধে জয় রাধে জয় রাধে। মাধব গোপী জনবল্লভ